যেখানে কি রবিবার, কি সোমবার, কি শুক্রবার একই খাবার খাই প্রত্যেকটা দিন দুপুরবেলা। ডাল থাকবে, আলু ভাজা থাকবে, মাছের মাথা দিয়ে ডালটা একটু ইচ্ছে হলে তখন, আর একই রকম একই কালারের মাছ, যেটা খেয়ে আমি প্রচণ্ড বোর হয়ে গেছি। আর হচ্ছে এবারে রান্নাটা কবে হয় আমার বাড়িতে রান্নাটা হয় হচ্ছে যেদিন তার বড় ছেলে আসবে, যেদিন তার বড় ছেলের মুখে ভালো মন্দ খেতে দিতে ইচ্ছে হবে, সেদিনই হচ্ছে এই বাড়িতে রান্না হবে। বাদ বাকি দিন আমাকে এই ডাল আলু ভাজা ভাত খেয়ে কাটাতে হয়। বাড়িতে রান্না করে খুকু, রান্না করানো যাবে না, কিন্তু মা করাবে না। মাংস যে খেতে ইচ্ছা হয় কোনো মানুষের, সেটা মায়ের বোধ নেই। আমি কী করবো আমি বুঝতে পারছি না। দুপুরবেলা করে মহিলা মাছ খাবেন, তাই আমাকে প্রত্যেকটা দিন মাছ খেয়ে কাটাতে হয়। এই অবিচার, এই অনাচার। অথচ বড় ছেলে এলে রান্নার ঘনঘটা আকাশ ছোঁয়া। এই মোচা হচ্ছে, এই অমুক বড়া হচ্ছে, এই চিংড়ি মাছ হচ্ছে। আপনারাই দেখলে বুঝতে পারবেন তার ঘনঘটা কি। সেটা মাছের সাথে তো একটা ডিম কষাও করতে পারে, মাংস না হয় নাই করবে। কতদিন ডিম খাই না আমি। এই যে আলু ভাজার সাথে তো একটু ডিম ভাজাও ভেজে দিতে পারে, কিন্তু নিজে ডিম হচ্ছে সকালবেলা ঘুমতে চোখটি খুলে উঠবেন, নিজে সুন্দর একটা গোলা রুটির সাথে ডিম খেয়ে উনি আবার হচ্ছে পেপার টেপার নিয়ে বসবেন পড়তে। অথচ আমার পেটে পড়বে না। আমাকে আলু ভাজা ভাত খেয়ে কাটাতে হবে। এতদিন নিরামিষের দিনে ছিল হচ্ছে খিচুড়ি আর আলু ভাজা। দীর্ঘ বছর খাবার পর প্রতিবাদ জানাই, প্রতিবাদের পর এখন আমি প্রত্যেক নিরামিষের দিন পাই হচ্ছে মুগের ডাল, ভাত, আলু ভাজা, হয় আলু পোস্ত না হলে পটল আলু পোস্ত। এটা হচ্ছে আমার খাওয়া। বুঝতেই পারছি না আমি কেন খাচ্ছি আমি এগুলো। মানুষের খাওয়াটা হবে হচ্ছে ভালো খাবার, মানুষ হচ্ছে ভালো খাবার খাবে, নিজে যা যা রুগীর খাবার খাবে সেগুলোই প্রত্যেকটা দিন হচ্ছে আমাকে খেতে হবে, চোখ বুঝে মুখ বুঝে। কোনো টু শব্দটি করা যাবে না। যাই হোক, প্রত্যেক দিন আমার বাড়িতে এই অবিচারটা হচ্ছে। আপনাদের বাড়িতে হয় কিনা আমার কোনো আইডিয়া নেই, একটুখানি জানান তো, তাহলে আমি বুঝবো যে না, এই দলে আমি একা নই, আরও অনেকে আছে। আর ওটা কি বলুন তো, দীর্ঘদিন চেপে রেখে রেখে আজকে আমার প্রতিবাদ রূপে বেরিয়ে এলো, কারণ আমি আর পারছি না। আমি ডাল আলু ভাজা ভাত খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি। একটু ভালো খেতে দেয় না আমাকে বাড়িতে।